হযরতে আবু সালেহ মুসা জঙ্গি পানি পান করার জন্য খুঁজতে লাগলেন। কানে পানির আওয়াজ পাওয়া গেল, কোথায় কোথায় পানি পাওয়া যায় খোঁজ করতে লাগলো। অবশেষে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বাবা ওই যে পানির সন্ধান পেয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবা পানিতে নামার পরে হাতের চুল্লতে করে পানি নিয়েছেন, পানিটা পান করবেন। আল্লাহ আল্লাহ, এখনো সময় আবু সালেহ মুসা জঙ্গির নজর পড়ে গেল একটা যেন আপেল, একটা যেন শিব ভেসে আসছে বেরাদার। ও আপেলটা যেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি ক্ষুধার্তর কারণে ওই আপেলটাকে বাবা পানি থেকে তুললেন। পানি থেকে তোলার পরে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আপেলটা খাওয়ার জন্য কামড়িয়ে দিল। এ মুসলমান, হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, আল্লাহ গো, আমি অনেকটা দিন ধরে, আজকে আমি অনেকটা মাছ ধরে গো আল্লাহ, এই জঙ্গলের মধ্যে আমি আবু সালেহ মুসা জঙ্গি ইবাদত করলাম গো আল্লাহ। আজকে জানি না আজকে আপনার এই যে আপেলটা ভেসে যাচ্ছিল, জানি না কার বাগানের আপেল হতে পারে, জানি না কার গাছের আপেল হতে পারে। ও গো আল্লাহ, আজকে তাকে না বলে আমি ভক্ষণ করে নিলাম। আল্লাহ আল্লাহ, আবু সালেহ মুসা জঙ্গি বাবা ওই আপেলের গাছের দিকে কোন গাছ থেকে আপেলটা পানিতে পড়লো এই সন্ধানে জানো হযরত আবু সালেহ মুসা জঙ্গি বেরিয়ে গেলেন। এ মুসলমান গো, আল্লাহর ওলি কাকে বলেছে একবার ভালো করে শুনুন। আমরা হলে পারি এ মুসলমান গো, যার গাছের ফল হোক না কেন, খোদা যদি লাগে আমরা পেড়ে ভক্ষণ করে নিই, কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি তিনি পারে না গাছতলায় কোড়াই না। আমার আবু সালেহ মুসা জঙ্গি ইনি বাবা পানিতে ভেসে যাচ্ছিল নদীতে, নহর দিয়ে। আমার আবু সালেহ মুসা জঙ্গি ওর জন্য ফলটা খেয়েছিল, তবুও বেরাদার আবার তল্লাশি করতে লাগলো কার গাছের ফল হতে পারে। আবু সালেহ মুসা জঙ্গি গো খোঁজ করতে করতে মুআজ্জাজ সামাইন ইকরাম একটা জায়গায় দেখতে পেয়ে গেল একটা আপেলের বাগান। ওই নদীর দিকে আপনার যেন ঝুঁকে আছে, একটা আপেলের গাছ যেন ডালগোলা যেন ঝুঁকে আছে। আবু সালেহ মুসা জঙ্গি গো, এ আবু সালেহ মুসা জঙ্গি বাবা উনি আপনার টুকটুক করে বাগানের দিকে যেতে লাগলো। দেখি বাগানের মালিক কে পাওয়া যায় কিনা দেখা যাক, দেখা যাক। আবু সালেহ মুসা জঙ্গি বেরাদর রাহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে গেল, কিন্তু বাবা গো ওই বাগানের মালিকের সঙ্গে দেখা হলো না। আরো আগে বাড়তে লাগলো, যেতে 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 আমার আবু সালেহ মুসা জঙ্গি উনি আপনার জানো বাগানের মালিকের সন্ধান পেয়ে গেল। বাগানের মালিককে ডাক দিয়ে বলেন, বলে হুজুর আজকে আপনার বাগান থেকে জানো, আজকে আপনার বাগানের অমুক গাছটা জানো আজকে পানির দিকে ঝুঁকেছিল, ওই গাছ থেকে একটা আপেল পড়ে নহর দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল। ওগো হুজুর, আমি আবু সালেহ মুসা জঙ্গি খোদার তোর কারণে আমি আজকে আপনার ওই ফলটা তুলে ভক্ষণ করেছিলাম। এ মুসলমান গো, আব্বাজান ভাই জানেরা, ও মা বোনেরা একটু ভালো করে শুনুন। আল্লাহর ওলি কাকে বলেছে গো? আবু সালেহ মুসা জঙ্গির কথা শোনার পরে ওই যে বাবা আবু সালেহ মুসা জঙ্গির জানো শ্বশুর মশাই বলছেন, বলে শোনো, আজকে মনে মনে বলে অনেকে আছে আমার বাগানেরও কত আপেল পেড়ে খেয়ে নাই, অনেকে আছে কত চুরি ডাকাতি করে নাই, কেউ কোনোদিন এসে আমাকে বলল না ওগো হুজুর আপনার গাছের ফল একটা পেড়ে খেয়েছি বলল না। আর এই ছেলেটা তো সাধারণ ছেলে হতে পারে না, আজকে একটা আপেল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, খাওয়ার পরও আমার কাছে এলো, আসার পরে এ মুসলমান আব্বাজান ভাই জানেরাও আসার পর আবার আমার কাছে মাপ চাওয়ায়। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, আল্লাহ আল্লাহ, আজকে যখন এই ছেলেটা আমার কাছে একটা আপেল খাওয়ার কারণে
কারণে মাপ চাইতে এসেছি, নিশ্চয় ছেলেটা ভালো হবে। বলল বাবা গো আমি তোমাকে মাপ দিতে পারি, আমার বাড়িতে বাগানে তোমাকে কাজকর্ম করতে হবে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বললেন হুজুর আপনার বাগানে কাজ করলে কি আপনি মাফ করবেন? বলে হ্যাঁ মাফ করব। মুসলমান আবু সালেহ মুসা জঙ্গি ইনি আপনার যেন কাজ করতে লাগলেন। কাজ করতে করতে হযরত আবু সালেহ মুসা জঙ্গির যখন মাত্র 1 থেকে 2টা মাস সময় বাকি আছে গো, আবু সালেহ মুসা জঙ্গি গো আর আপনার যেন ভালোভাবে কাজ করি। 1 দিন 2 দিন 3 দিন কেটে যায়। আস্তে আস্তে বাবা গো যখন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এবার যেন বাবা কাজ শেষ হবে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আবু সালেহ মুসা জঙ্গি বাগানের মালিককে বলছে গো হুজুর আপনার দরবারে এতদিন ধরে আমি কাজকর্ম করলাম হুজুর গো, আজকে আপনি জানো আমার তো আর কয়দিন আছে তাহলে বাড়ি চলে যাব, হুজুর আপনি কি আমাকে মাফ করেছেন বলুন। আবু সালেহ মুসা জঙ্গি কে বলেছিলেন বলে বাবা আমি তোমারে মাফ করতে পারি, আমার একটা শর্ত আছে। আবু সালেহ মুসা জঙ্গি শোনো শোনো আমি তোমারে মাফ করতে পারি গো, তবে আমার একটা শর্ত আছে। বললেন হুজুর গো কি শর্তটা বলুন বলুন। বলে আমার একটা বেটি আছে, ও বেটিটা পায়ে চলতে পারে না। আমার একটা বেটি আছে, বেটিটা চোখে দেখতে পাই না। আমার একটা বেটি আছে, কানে শুনতে পাই না। আমার একটা বেটি আছে, মাথায় চুল না হয়। আমার একটা বেটি আছে, কালো কুৎসিত চেহারা। এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি গো যদি তুমি রাজি থাকো তাহলে আমি মাপ দিতে পারি, নচেত আমি তোমারে যেন মাপ দেব না। আবু সালেহ মুসা জঙ্গি গো বললেন বলে বাবা যাও 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 অমুক ঘরে রাখা আছে আমার বেটি, অমুক নাম্বার কামরায় আছে দেখিয়ে এসো। আবু সালেহ মুসা জঙ্গি গো উনি আপনার যেন 1-2 করে ধাপ ফেলতে ফেলতে ওই ঘরের কাছে এলো বাবা। আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি কে তো বলেছে মুখে কথা বলতে পারি না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। আবু সালেহ মুসা জঙ্গি বাবা গো ঘরের দরওয়াজাটা যেমনি খোলা গো দেখতে পেয়ে গেল একেবারে আল্লাহর বান্দে উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ উম্মুল খায়র ফাতিমা ঘরের মধ্যে যেন বসে আছে। আল্লাহ আল্লাহ এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার নাক নকশা। সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গিকে সালাম দিল। আবু সালেহ মুসা জঙ্গি সালামের উত্তরটা দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা লাগিয়ে আবার যেন পিছে দৌড়াতে আরম্ভ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে গো? আর আজকে আমাদেরকে যদি বলে মৌলভী সাহেব আমার বেটিটা ঘরে আছে, দেখতে কালো জানতে দেখে আছে, আর যাওয়ার পরে দেখি যে বেটিটা তার ফর্সা, তো আমরা মনে হয় গল্প লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ কথা বলবেন, গল্প লাগিয়ে দেবো। কিন্তু আমার আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ওলি কাকে বলে? আবু সালেহ মুসা জঙ্গি গো উনি আপনার যেন ঘরের দরওয়াজাটাকে লাগিয়ে দিলেন। লাগানোর পর দৌড়াতে লাগলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার যেন সামনে উম্মুল খায়র ফাতিমার আব্বা যেন দাঁড়িয়ে গেল। বলছে বলে আবু সালেহ মুসা জঙ্গি বলো 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 তুমি কেন এমনটা ভাবে দৌড় লাগাও, কেন তুমি পালিয়ে আসছো বলো। বলে হুজুর যেই ঘরের ঠিকানা আপনি দিয়েছিলেন ওই ঘরে যাওয়ার পরে যেই মেয়েটাকে দেখলাম ওটাই আপনার মেয়ে হতে পারে না, ও বেটি আপনার হতে পারে না।
বলে কেন কি দেখলে বলো? বলে হুজুর আপনি বলেছিলেন আপনার বেটি কালো কুৎসিত, আপনি বলেছিলেন আপনার বেটির দুই পা অক্ষম চলতে পারে না, আপনি বলেছিলেন আপনার বেটি চোখে দেখতে পায় না, আপনি বলেছিলেন আপনার বেটি জবানে বলতে পারে না, আপনি বলেছিলেন আপনার বেটি কানে শুনতে পায় না, মাথায় চুল নাই। ওগো হুজুর আমি যে ঘরে গেলাম একেবারে জান্নাতি হুর বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, একেবারে জান্নাতি হুর বসে আছে হুজুর, এরই জন্যই আমি পালিয়ে যাওয়াই। আবু সালে মুসা জঙ্গি গো, এ আবু সালে মুসা জঙ্গি কে আপনার জন্য বলা হয়েছিল আবু সালে মুসা জঙ্গি গো। আজকে শোনো শোনো শোনো, আজকে তোমাকে আমি এরই জন্য বলেছিলাম আমার বেটি পায়ে অক্ষম চলতে ফিরতে পারে না। আবু সালে মুসা জঙ্গি, আমার বেটি ওই ঘর ছাড়া বাইরে আজ পর্যন্ত বেরোয় না। এ আবু সালে মুসা জঙ্গি আমি এর জন্য বলেছি আমার বেটি কানে শুনতে পাই না, আমার বেটি কোনোদিন কারো পর পুরুষের আওয়াজ শুনে না। আবু সালে মুসা জঙ্গি গো আমি এর জন্য বলেছিলাম আমার বেটি জানো আপনার কথা বলতে পারে না। আমার বেটি উম্মুল খায়র ফাতিমা আমি এবং তার মা ছাড়া কারো সঙ্গে জিন্দেগিতে কথা বলেনি, কেউ তার চেহারা দেখেনি গো। আজকে আপনারও কেউ তার মাথার চুল দেখে নাও, এর জন্য আমি বলেছিলাম। বলে আবু সালে মুসা জঙ্গি গো তুমি অন্য কোন ঘরে যাও নাই, এই আবু সালে মুসা জঙ্গি গো তুমি সঠিক ঘরে ঢুকেছিলে, আর ওটাই আমার বেটি উম্মুল খায়র ফাতিমা। বলে এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব। আবু সালে মুসা জঙ্গির সাথে হযরতে উম্মুল খায়র ফাতিমার বিবাহ দিলেন। এ মুসলমান আব্বাজান ভাইজানেরা, এ মা বোনেরা গো, আবু সালে মুসা জঙ্গি জানো উম্মুল খায়র ফাতিমাকে বিয়ে করলেন, বিয়ে করে আব্বার বাড়ি নিয়ে গেলেন। আল্লাহ আল্লাহ একদিন দুই দিন তিন দিন কেটে যায় মুসলমান গো। বাবা ভাইরা আমার মা বোনেরা গো, আল্লাহ তাআলা আল্লাহ পাক জানো উম্মুল খায়র ফাতিমার গর্ভে একটা যেন বাবা সন্তান দিল, ওই সন্তানটার নাম হলো আব্দুল কাদের জিলানী। এ বেরাদার আব্দুল কাদের জিলানী মায়ের পেটে মায়ের গর্ভে রয়েছে গো। এ মুসলমান আল্লাহ আল্লাহ একদিন বেরাদার আবু সালে মুসা জঙ্গি জানো মার থেকে কাজকর্ম করে বাড়িতে আসার পরে বিবিকে বললেন, বলে বিবি বিবি গো বিবি খাবার তো আমি খাবো, তবে বিবি শোনো আজকে আমাদের বাড়ির আঙিনাতে উঠানে একটা জানো লেবুর গাছ আছে, বিবি যাও রে যাও আজকে একটা লেবু পেড়ে আনো। এই মুসলমান আব্বা জান ভাই জানেরা হযরতে উম্মুল খায়র ফাতিমা গর্বে আব্বার আব্দুল কাদের জিলানী। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা গো, গর্বে আব্বার আব্দুল কাদের জিলানী আবু সালে মুসা জঙ্গির বিবি হযরত উম্মুল খায়র ফাতিমা গো যখন বাবা যে ডালটাই লেবু পাড়তে যাবে, আল্লাহ আল্লাহ উপরের ডালে জানো একটা বিরাট বড় একেবারে আশা খরিস সাপ যেন ফানা তুলে বসে আছে। যেমনি উম্মুল খায়র ফাতিমা হাতটা বাড়াবে, সঙ্গে সঙ্গে ওই সাপে যেন বাবা ছবল মারবে গো। আল্লাহ 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 আমার আব্দুল কাদের জিলানী গো মাদার জাত ওলি কাকে বলে, মায়ের পেটে থেকে কাকে ওলি বলে একবার শিখিয়ে নেন, জেনে নেন গো। আমার আব্দুল কাদের জিলানী যেন মায়ের পেটে রয়েছে গো। আব্দুল কাদের জিলানী দেখছেন আল্লাহ আল্লাহ আজকে আমার মা বাবা লেবু পাড়তে গেলে আমার মা
আমার হাতে যেন সাপে দংশন করে দেবে। আমি আব্দুল কাদের জিলানী আমার মাকে সাপে দংশন করবে। আমি আব্দুল কাদের জিলানী হওয়ার পরে আজকে আমি কেমন করে সহ্য করব গো। তাই হযরত আব্দুল কাদের জিলানী বাইরে 33টা নারীতে যেন বাবা টান দিয়ে দিলেন। আর যেন আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতিমা উনি আপনার যেন ব্যথায় জমিনের উপর বসে পড়লেন। সাপটা আপন যেন নেমে চলে গেল। আর কিছুক্ষণ পরে উম্মুল খায়র ফাতিমা লেবু দিলেন আর যেন ভাত খাওয়ালেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান গো, আব্বা জান ভাই জানেরা, আজকে ওলির পাওয়ার কতটা দেখুন। আজ বর্তমান সময় কিছু শ্রেণীর বক্তা বের হয়েছে, এরা বলে যে ওলি মানা নাকি যাবে না। বলে না বলে না বলে। বিশেষ করে দেখবেন আপনারা বলা হয়েছে একটা বক্তা বের হয়েছে, যে বক্তাটা হলো মুচুরি বেটা, যার নাম ভেড়াদার রাহুল। এ আপনারা বলছে বলে ওলি মানা যাবে না, বাপ্পা হলো সবচাইতে বড় ওলি, এ কথা বলে থাকে। মুসলমান গো, একটা বার বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের ভারতের সরজমিনে যদি আমার খাজা গরিবে নওয়াজ আজমের সঞ্জারি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান যদি না আসতো, এই ভারতের সরজমিনে কালিমার প্রচার কে করতো? কে করতো গো? কে করতো? কেউ করতো? করতো না। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি আলাইহি রাহমা রিদওয়ান এলেন, আর আসার পরে কালিমার দাওয়াত দিতে লাগলেন গো। এ মুসলমান গো, উঠান কোরআন কি বলে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তিনাদের না আছে এ জগতে কোনো ভয়, না আছে পর জগতের কোনো চিন্তা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন ভয় আছে গো তাদের? নাই নাই নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 2 আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ, জিল্লাতের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চাওয়ান ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারেন, পারেন না পারেন না? কথা বলেন জোরে। আমার আল্লাহ যদি চান ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে, আবার বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, আজকে মাদারজাত ওলি কাকে বলা হয়? আজকে ওলি কার নাম একবার শুনে নেন গো আব্বা জান মুসলমান। আবারও একদিন জানো দেখবেন আমাদের বাড়িতে মানুষ আপনার ভিখারিরাও যখন ভিক্ষা করতে আসে গো, পুরুষ আছে মহিলাও আছে, আসে না আসে না? কথা বলেন কেন গো? আসে। এ মুসলমান গো, আমার আব্বা জান ভাই জানেরা, ও আমার মা বোনেরা, একদিন যেন বাবাও এক লম্পট ফকির জানো হযরত উম্মুল খায়রের বাড়িতে এলো, সালাম দিল। এ বাবা গো, উম্মুল খায়র ফাতিমা বোরখা পরে নিল। বোরখা পরে আমার হযরত উম্মুল খায়র ফাতিমা এ ফকিরকে বাবা কিছু চাল দিতে গেল। এ ফকিরটা লম্পটটা গো, আজকে আপনার জানো উম্মুল খায়র ফাতিমার এই জায়গাটা দেখে নিল। দেখার পরে জানো এই আব্বার লম্পটের, এই আব্বার বদমাশের মনে খারাপ মন্তব্য ধারণা হয়ে গেল। ওই দিন জানো আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট হতে বাবা জানো একেবারে বাঘ হয়ে বেরিয়ে ও ফকিরকে যেন তারাও করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি তার যাওয়া হলো না, পথে আগুন দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল। আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না। দেখ জিলানী এক রমণী,
তার গোস্ত কেটে ব্যাগেতে ভরে আব্দুল কাদের জিলানী ওই নারীকে বলে ও গো নারী শোন না মরা গাধার গোস্ত খাওয়া হারাম তা তুমি কি জানো না বলি দাও না ফেলে হারাম জিনিস বলছি শোনো না দিতে হয় দেব হজের সামান হজে যাব না হজে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখলো না আব্দুল কাদের জিলানী ওগো হজে যাওয়া হলো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আব্বা জান ভাই জানেরাও এ মুসলমান নওজওয়ানেরা গো আসুন আপনাদেরকে একটা বার আমি একেবারে জীবনের দিকে এগিয়ে নিয়ে যাই গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন শোনো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ আল্লাহ বলে হে নবী গো আপনি জগৎবাসীকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় নবী গো তারা যেন আপনার অনুসরণ করে আপনাকে মহব্বত করে ভালোবাসে আমার নবী বলে এ বিশ্বের মানুষেরা শোনো যদি তোমরা আমি নবীকে পেতে চাও তো ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো নবী ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা আর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা রে দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আর নবী বলে হাদিস পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে ওলের দামান খানা রে দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না এ মুসলমান আব্বা জান ভাই জানেরা সংক্ষেপে সংক্ষেপে ছন্দে ছন্দে গজল তোলা শোনো এ মুসলমান আব্বা জান ভাই জানেরা আজকে আল্লাহ বললেন কোরআনে পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 30 ও 31 আল্লাহ বললেন আমাকে পেতে হলে নবীকে ভালোবাসো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহকে পেতে হলে রাসূলের ইত্তেবা করো রাসূল বললেন আমি নবীকে পেতে হলে ওলির হাতে
হাত দিয়ে বায়াত গ্রহণ করো। ওলিকে যদি পেয়ে যাও আমি আর রাসূলকে পাবে, আর আমি রাসূলকে যদি পেয়ে যাও তো আমার আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান গো, আব্বা জান ভাই জানেরা, আজকে এই দেখুন বাবা গো, ওলিদের জীবনী বাপ আমি শোনাবো, তবে তার পূর্বে একটা বারো আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জিনিসটা নিয়ে আমাদের সর্বপ্রথমে আল্লাহ তাআলা আল্লাহ পাক রোজে জাযা কিয়ামতের ময়দানে যে জিনিসটার আমাদের সর্বপ্রথম হিসাব নিকাশ নেবে সেটার নাম কি গো? সেটার নাম কি? সেটার নাম হলো সালাত, সেটার নাম নামাজ। নামাজকে সর্বপ্রথম নামাজ কেন্দ্র করে আল্লাহ তাআলা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। এ মুসলমান গো, বুখারী শরীফের মধ্যে 1 বলা হয়েছে, প্রথম খণ্ড 99 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের লাস্টের দিকে নবী আমার বলেন, মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাস। এই জীবনীটা আমাকে এখানে বলতে বলা হয়েছে গো। আব্বা জান ভাই জানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি হযরতে আম্মা জান আয়েশাকে ডাকলো, বলে বিবি আয়েশা গো, যাও রে যাও, আজকে তোমার আব্বা আবু বকর সিদ্দিককে আগে দিও, আজকে আসরের নামাজটা পড়তে বলো। আব্বা জান মুসলমান গো, নবী আমার কেন বললেন নবী কি মসজিদে নামাজ পড়তে যাবে না? নবী আমার মসজিদে নববীতে জোহরের নামাজ খানা পড়ে এসে আল্লাহর নবী হাবিবুল্লাহর শরীরটা যেন বড় অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাস, আয়েশা যাও যাও, তোমার আব্বা আবু বকরকে আগে দিয়ে নামাজ পড়াতে বললো। আয়েশা সিদ্দিকা দুই চোখ দিয়ে যেন পানি ঝরছে রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাস, এ আয়েশা যাও যাও, তোমার আব্বাকে আসরের নামাজটা পড়াতে বলো, যাও যাও, তোমার আব্বাকে ইমাম হতে বলো। আব্বা জান গো, হযরত কামতে আরম্ভ করলেন, হুজুর এত বড় দায়িত্বটাও আমার আব্বার উপর দেবেন না, কারণ আমার আব্বা জওয়ান, একা এত বড় দায়িত্ব নিতে পারে না। আমার আব্বা জান আবু বকর সিদ্দিক যেন কোরআন পড়তে পড়তে মাঝে মাঝে বেহুশ হয়ে যাবে যেন পড়ে যায়। ওগো হুজুর এত বড় দায়িত্বটাই আমার আব্বার উপর দেবেন না। নবী আমার 3 বার বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেলেন বাবা, ও মসজিদে নববীতে আপনার জন্য চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে এই বাবা হৃদয় ফাটা জীবনী গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কি আম্মা জান আয়েশা সিদ্দিকা জানালার দিক দিয়ে মুখটা বেরে বলছেন, বলে ও আমার নবী পাকের সাহাবারা, তোমরা আমার আব্বাকে আগে দিও, আজকে তোমরা আসরের নামাজটা পড়ে নাও। তোমরা আবার আবু বকর সিদ্দিক আগে দিয়ে আসরের নামাজটা পড়ে নাও। সঙ্গে সঙ্গে জানো একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন, বলে ও গো আম্মা জান আয়েশা সিদ্দিক, আমার নবীকে তাহলে মসজিদে আসবেন, আমার নবীকে মাগরিবের সময় মসজিদে আসবেন না গো। ও যেমনি বাবা বলা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে নবীর সাহাবারা রে, আমি আয়েশার মন জানে কেমন বলছি, আমার নবী মনে হয় আর মসজিদে নববীতে আসবেন না, আমার নবী হয়তো আর মসজিদে আসবেন না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ গো, এই দেখেন তারা জানো হযরত আবু বকরকে আগে দিয়া নামাজ পড়ে নিল। এ মুসলমান গো, আমার আব্বা জান ভাই জানেরা গো, আমার নবীজি পয়গম্বর আজম জানো বাড়িতে আরাম করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এ বেবি বলো বলো, তারা কি তোমার আব্বারে আগে দিয়ে নামাজ পড়ছে? বলে হ্যাঁ হুজুর, তারাই আমার আব্বারে আগে দিও, তারা নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গেল। তবে ভাই আপনাদের আর একটা জিনিস বলে যাই, যে কথাটা বলবো সব কোরআন হাদিস থেকে বলবো, একটাও কোরআন হাদিসের বাইরে
বলবো না, কোরআন হাদিস সেই দিকে, সুন্নি হানাফি মুসলমান, একটু জোরে বলতে হবে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। আপনারা নন নাকি? এই কিছুদিন পর ভোট আসছে, ভোটের সময় যদি বলে যে আসতে বলবে, আসতে বল, মরে যাই, যাব, ভোট করব নাকি? আর এই যে জায়গায়, ও জায়গায় যদি তাকবীর দিতে গিয়ে, ওদের যে স্লোগান দিতে গিয়ে যদি মারা যান, তো আল্লাহ রাসূল বলছে ওদের হিসাব হবে না, বিনা হিসাবে ফিন্নার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাহান্নামে দেওয়া হবে। আর এই জায়গায় বসে যদি কেউ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে গিয়ে মারা যায়, তা আমার রাসূল বলছে কি বিনা হিসাবে জান্নাত দান করা হবে। বলেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন হালকা যিকরে রিয়াজুল জান্নাহ, নবী বলেন যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জান্নাতের বাগান। একটু জোরে বলতে অসুবিধা হয় বা যদি অসুবিধা হয় আমি আর বলবো না, অসুবিধা হচ্ছে একটু জোরে বলতে হবে। মুআজ্জাজ গাও, এ আব্বাজান ভাইজানেরাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আম্মা জান আয়েশাকে বললেন, এ বিবি আয়েশা, শোনো শোনো শোনো, আজকে কি তারা নামাজ পড়ছে গো? বলে হুজুর, তারা আজকে যেন বাবা নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গেল। এ মুসলমান, আজকে তারা নামাজ পড়ছে গো। তবে বাবা আপনাদের একটা পয়েন্ট দিয়ে যায়, আজকে যে নামাজ আমরাও পড়ি, তবে নামাজ পড়ার যে সময় দেখবেন আমরা তো নিয়াত করি না কি গো? করি। কিছু দেখবেন এক শ্রেণীর কাঠ মোল্লা বের হয়েছে, হাত ঝাড়ুয়া, একে 3 নাম্বার বলে। কয় নাম্বার গো? 3 নাম্বার। মালদা ডিস্ট্রিক্টে যাবেন তো 3 নাম্বার বলবে। কে বলবে হাত ঝাড়ুয়া, কে বলবে লামাজাবি, যার নাম আমি বাংলায় বলছি ফারাজি। এই যে বাবা ফারাজিরা, এরা বাড়িতে একটা বলে যে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে এলাম, আবার নিয়াত কেন করব? কি গো বলে না? আচ্ছা বলেন তো, হাদিসের আমি ব্যাখ্যা পরে দিচ্ছি, আগে সাধারণ নলেজের একটা জ্ঞান আপনাদের মাথায় দিতে চাই, নিবেন তো নাকি? যে নিবেন একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই আব্বা যে মুসলমান গো, ওরা বলে যে বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ব, নিয়াত করে এলাম। আচ্ছা বলেন তো, এই পাউলি গ্রামের কোন ছেলে আজকে আপনার ওই পাড়ার কোন মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে না হয়নি? হয়েছে, বা ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়ে বিয়ে হয়েছে। আচ্ছা বলো, এই পাড়ার ছেলেটা কি জানো না ওই পাড়ার অমুকের বেটি, তার নাম অমুক, দেখতে অমুকের সঙ্গে আমার বিবাহ। ওই পাড়ার মেয়েটাও তো জানে না জানে, বাড়ি থেকে নিয়াত করে গেল বিবাহ করব বলে, আবার ওই জায়গায় যাওয়ার পরে কাজীটাকে কবুল কেন বলতে হয়? হাত ধরে বলবি চল বিয়ে হয়ে গিয়েছে, কি গো? কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে বলছে যে কবুল বলাতে হবে, নাহলে বিয়ে কেমন হবে? আসুন বেরাদাওয়ার, এই নিয়াতের কথা আল্লাহর নবী হাদিসে কি বলেছেন? ওঠান বুখারী শরীফের মধ্যে প্রথম পৃষ্ঠা, প্রথম নাম্বার হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। এটা কোরআনের আয়াত বাবা। আল্লাহর নবী বললেন, শোনো শোনো, প্রত্যেকটা মানুষের খারাপ অথবা ভালো কাজের উপরে একটা উদ্দেশ্য নিয়াত আছে। আছে না নাই? আছে না? আছে। এ মুসলমান, এখানে শুধু বুঝলাম নিয়াত করতে হবে, অন্তরে নিয়াত করব না জবানে করব, এটা তো ক্লিয়ার হলো না? হলো গো? এখানে শুধু এটা হলো যে নিয়াত করা আছে নাকি? নিয়াত করা আছে, কিন্তু অন্তরে করব না জবানে করব, এটাও হলো না। ওঠান বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী মুস্তাফা বলেছেন, ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বি আরকান। আল্লাহর নবী বলছেন ইকরার বিল লিসান, লিসানের বাংলা হলো জবান, তাসদিক বিল কলব, কলবের অর্থ হলো কলব। আল্লাহর নবী বলছেন তোমরা জবানেও প্রকাশ করো, কালবের মধ্যেও তোমরা বলো, আমাল বি আরকান, এই হাদিসের উপর তোমরা আমল করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান, আজকে এই হাদিসটা আমাদের এটা শিক্ষা দিল, আমাদের অন্তর নিয়াত করতে, জোরে বলতে হবে, অন্তর নিয়াত করতে হবে, জবানেও প্রকাশ করতে হবে। তাহলে বেরাদার, এবার যারা বলে যে বাড়ি থেকে নিয়াত করে এলাম, আচ্ছা এবার বলেন ইয়ারা সঠিক না নবীর হাদিস সঠিক?
হাদিস সঠিক কোনটা গো একটু জোরে বলতে হবে নবীর হাদিস সঠিক এ বেরাদারো কে দেওবন্দি কেউ ফরাজি কেউ তাবলিগি এটা আমরা বুঝি না আমরা এটাই বুঝি কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেই দিকে যতদিন বাঁচবো ততদিন থাকবো এরই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত ইমাম ইশক মোহাব্বত বলছেন গোলাম মানে মুস্তাফা জানতে সে नहीं डरते গোলাম মানে মুস্তাফা জানতে সে नहीं डरते সরকার যায় या रह जाए कुछ परवाह नहीं कर सकते একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার আলা হযরত বলে যারা নবী পাকের গোলাম হবে যারা নবী পাক দেওয়ানাও হবে তারা হক কথা বলার জন্য যদি তাদের ধর থেকে মাথা আলাদা করতে হয় তবুও আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মানুষ দিতে রাজি আছে নাকি গো দিতে রাজি আছে একটু আমার সঙ্গে সঙ্গে একটু সুরে সুরে একটু পড়ে না আমরা সুন্নি মুসলমান আমরা মুসলমান একটু হাত উঁচু করে বলে না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান আর মাথায় মধ্যে হাত রেখেছেন মাথায় মধ্যে হাত রেখেছেন হুজুর জাহাবালি রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তাহলে মুসলমান হাদিসে পেলাম কোরআনেও পেলাম নিয়াত করাও জবানেও করতে হবে কলবেও করতে হবে এবার কোন কাটমোল্লা আসার পরে যদি বলে যে আজকে নিয়াত শুধু অন্তরে করতে হবে তার কথা মানবেন না হাদিসের কোনটা গো কেউ যদি বলে যে শুধু অন্তরে নিয়াত করতে হবে মুখে করতে হবে না এর কথা মানা যাবে একটু জোরে বলেন মানা যাবে একটু জোরে বলতে হবে মানা যাবে না ওকে মসজিদের ইমাম বানানো যাবে যাবে না ওর পেছে একটা দিয়ে বেহাজাল ইমাম বলা যাবে যাবে না ওকে দিয়ে বিয়ে পড়ানো যাবে না মুসলমান এক কথায় তার সঙ্গে আপনার শরীয়তি কোন কাজ করা শরীয়ত সম্বন্ধে না জায়েজ হারাম লেখা রয়েছে তার সঙ্গে শরীয়তি কোন কাজ করা যাবে না মুসলমান আমরা নবী পাকের গোলাম কোরআন হাদিস যেটা বলবে ওটাই মানবো কোন লাট সাহেবের কথা মানবো না